তো গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু জয়গড়। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি লং রুটে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো মাঝখানে একটু সমস্যা ছিল, বেশ ভালোই সমস্যা ছিল, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বেসিকলি গাড়ির প্রবলেম, নিজের পার্সোনাল লাইফের প্রবলেম, এগুলো তো থাকবেই, এগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। তো যাই হোক, সমস্ত দিক ঠিকঠাক করে, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপর এগিয়েছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা বিন্দাস আছো। তো সবার কাছে ভাই একটাই রিকোয়েস্ট, তোমরা জায়গাকে লাইক করো, ফলো করো আর সাবস্ক্রাইব করো। কারণ তোমরা জানো যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ছাড়া কোনো কিছুই পসিবল নয়। ইউটিউবে গ্রোথ করা এখন প্রচুর টাফ হয়ে গেছে, প্রচুর টাফ। 2025-এর কিছু নতুন নতুন আপডেট এসছে, যেই আপডেটগুলোকে নিয়ে চলতে হচ্ছে। তো সবাই, শুধুমাত্র আমাকে নয়, সবাই সবাইকে সাপোর্ট করো। যারা যারা বেঙ্গলি মোটো ব্লগিংয়ে আছে, আদার্স মোটো ব্লগিংয়ে যারা আছে, তাদের সবাইকেই বলবো তো সবাই সবাইকে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্টস করে সাপোর্ট করো। তো রীতিমতো আমরা এখন রওনা দিয়েছি দুর্গাপুর থেকে 47 কিলোমিটার দূর হরিপুর নামে একটি ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামের দিকে। সেখানে কিছু ইউনিক ইউনিক জিনিস দেখা যায়, তো সেগুলোকেই এনজয় করার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা সবাই দেখতে পাবে। তো এটা হাইওয়ে ধরেও সোজা যাওয়া যায়, আবার এটা ভেতর দিয়েও যাওয়া যায়। তো বেসিক্যালি শর্টকাটটা আমরা যেটা নেব সেটা ভেতর দিয়ে নেব, কারণ বাইরে দিয়ে গেলে পরে আমাদের মোটামুটি 10-20 কিলোমিটার বেশি ঘুরতে হবে, আর সেরকম কিছু ভিউ আমরা দেখতে পাবো না। তো সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি ভেতর দিক দিয়ে যাওয়ার। তার আগে তোমাদের সাথে কিছু গল্প হবে, কিছু মোটিভেশনাল হবে, অনেক কিছু হবে, তোমরা দেখতে পাবে রাস্তায়। কিছু ভালো ভালো পাবলিক, কিছু আবাং পাবলিক, সবাইকেই দেখতে পাবে, আর সবাইকে আমি ভাইরাল করব। তো আলটিমেটলি আমরা এখন পৌঁছে গেছি বেনাচিটি। না, বেনাচিটি এখনো পৌঁছতে পারিনি, জাংশন মল পার করছি সবে। দেখতে পাচ্ছি জাংশন মল বড় বড় করে এখান থেকে দেখা যায় জাংশন মলটাকে। তবে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গাড়ি যতদূর সম্ভব টান প্রচুর পরিমাণে কমে গেছে। রিসেন্ট ইঞ্জিনের কাজ করানো সত্ত্বেও গাড়ির টানটা বেশ ভালোই কমেছে। তো কিছু করার নেই, আবার সার্ভিসিং এ ঢোকাতে হবে।
সার্ভিসিং এ ঢোকানোর পরেই যেটা হবে খরচা, মাল্লুর খরচা। কিছু করার নেই বস, মাল্লু খরচাটা করতেই হবে। এই দেখো শালা উল্টো দিকে তাকিয়ে সোজা দিকে ঘোরায়। মানে ওর ক্ষেত্রেই বললাম। তো ফাইনালি এবার আমরা ঢুকতে চলেছি বেনাচিটি। আর আমার গাড়ি রিজার্ভে পড়েছে কালকে। এখন মোটামুটি কুঁকড়ে যাবে পেট্রোল পাম্প অব্দি। পেট্রোল পাম্প সামনেই আছে। সামনে পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমরা সোজা রওনা দিয়ে দেবো। থ্যাংক ইউ। 200 আমি তো কখন দুর্গাপুরে বলেছিল? पापा की पड़ी उठ गई गड्डी में पापा की। अरे बाबा रे, ওই তেরিকা শালা দাঁত কেলাতে কেলাতে ঢুকছে রে ভাই। আমরা বাইক নিয়ে ঢুকতে লজ্জা পাই, এ তো 4 চাকা নিয়ে ঢুকে গেল বাবারি। তো এবারে বি কেয়ারফুল ভাবে যেতে হবে, বি কেয়ারফুল। বি কেয়ারফুল। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ক্যামেরা যত ইউজ করবে তত তার লংজিবিলিটি যথেষ্ট ঠিকঠাক থাকবে, ভালো থাকবে। কিন্তু যখনই এই ক্যামেরা ঘরে 2 দিন রেখে দেওয়া হয়, সালা ব্যাটারির প্রবলেম, সফটওয়্যারের প্রবলেম, হাজারো প্রবলেম। আবার চলতে চলতে নিজে ঠিক হয়ে যায়। তো ভাই এটা নিয়ে একটা বড় সমস্যা, যদিও বা, কিন্তু কি করা যাবে, তবুও চলতে হবে। উফ বাবারি ভাই,
আমার গাড়ি নিয়ে ঢুকে ঢুকে যেতে ইচ্ছে করছিল বাড়ি। ওয়াটে পিছুয়াড়া। ও তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বেনাচিটি মার্কেট। আর রীতিমতো এখান থেকে আমাদের এবার সোজা বেরোতে হবে, কারণ এই জ্যামটা খুব ভয়ঙ্কর জ্যাম। এখানে একবার দাঁড়িয়ে গেলে গাড়ি বেরোতে বেরোতে তেল শেষ হয়ে যায়, এতটাই জ্যাম লাগে। তোমরা যারা যারা নতুন নতুন ড্রাইভ করছো, 4 হুইলার 2 হুইলার, আমি তাদেরকে একটাই কথা বলবো, তোমরা শুধুমাত্র একবার এই বেনাচিটি মার্কেটে চলে এসো, ভাই গাড়ি চালানো শিখে যাবে। स्किल टेस्ट यहाँ होता है ब्रो। ये दिया मैंने कट। কিয়ে 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 কি ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। তো এখান থেকে বেরোতে বেশ ভালোই সময় লেগে যাচ্ছে আমার, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করছি। বাট এখানের পাবলিকরা এমনই, যারা মনেই করে না যে পেছন থেকে কেউ আসতে পারে, কিন্তু যে গাড়িটা চালিয়ে যায় লোকের পিছুয়াটা দেখলে মাথাটা গরম হয়ে যায়। তো আমরা এবার বেনাচিটি পার করতে চলেছি। বাজা 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 হর্ন বাজা হর্ন বাজা হর্ন বাজা হর্ন বাজা হর্ন বাজা। ও মাই গুডনেস ভাই, এখান থেকে আমাকে এবার ঢুকতে হবে, দেখতে পাচ্ছ। ওফ, তো হাত ফাত শক্ত করে নিতে হবে, গ্লাভস তো যদিও বা পরিনি। এবার ট্রিক দেখাতে হবে। এই মনা শালা ঠুকে দেওয়ার পরে হাত দেখাবি নাকি? আশ্চর্য।
चल 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 बीड़ू, चलो 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 बीड़ू, चलो बीड़ू चलो। अरे यार এক্ষুনি গেছিল। আমাকে সবসময় এখন পিছনের ব্রেকে পা দিয়ে রাখতে হবে, নাহলে গাড়ি ব্যালেন্স হবে না। গিয়ার ডাউন, সব চাপ সব চাপ, সালা বাঁ দিকে চাপ, বাঁ দিকে চাপ, বাঁ দিকে চাপ। এইখানে যেটা সব থেকে বড় সমস্যা, টোটো। হাইওয়ে ধরে যেতে গেলে টাইমটা বেশি লাগবে, বাট এখানেও কিছু কম সময় লাগছে না, এখানেও সময়টা বেশ ভালোই লাগছে। এই সালা ভাই, আজকে আমি ডিসটা চড়েই মারছি, একটু দুবার স্লিপ করলো গাড়িটা। তো রীতিমতো আমরা শিবাজি রোড পার করে এবার আমরা রওনা দেবো উখড়ার দিকে, কারণ গুগল ম্যাপ বলছে উখড়ার থেকেই মোটামুটি 8-10 কিলোমিটার দূর হরিপুর, আর তার মাঝেই পড়বে বিউটিফুল বিউটিফুল প্লেস। তো সেই বিউটিফুল প্লেসগুলোকে তোমাদের দেখাবো তো এখন আপাতত আমাকে টেনে এখান থেকে বেরোতে হবে, কারণ এখান থেকে না বেরোতে পারলে আমি মেন হাইওয়েটা ধরতে পারবো না। अरे बाप रे, তো গাইস তোমরা এবার দেখতে পাবে খালি ধান ক্ষেত
ধান ক্ষেত আর ধান ক্ষেত। ফাইনালি আমরা উখড়ার কাছে চলেই এসেছি প্রায়। এবার আমাদেরকে কিছু আঁকা বাঁকা টার্নিং বেরোতে হবে, যেমন এই একটা সব থেকে বড় টার্নিং, ছোট রাস্তা বড় টার্নিং। ভাই সেই লাগছে, ভাই জায়গাটা সেই লাগছে। মানে সবাই বলে হাইওয়ে লাভার, হাইওয়ে দিয়ে যেতে খুব ভালো লাগে, বাট এখানে মজাই একটা আলাদা। বাচ্চাগুলো কি বদমাশ হয়ে গেছে এখন। হ্যাঁ, চলতি গাড়িতে জল ছিটিয়ে দিচ্ছে শালা। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে গ্রামের সবাই খড় মাথায় করে নিয়ে নিজেদের জীবনযাপন করছে, সমস্ত কিছু কাজ বাজগুলো করছে, খড় জাতীয় যাবতীয় কাজ। তো একটা জিনিসই বলবো যে এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে সেই পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, গ্রাম অঞ্চল। তো তোমরা সবাই কমেন্ট করো যারা যাদের গ্রাম পছন্দ, খুব ভালো লাগে, কে কোন গ্রামে থাকো। কারণ আমার নিজেরও জন্ম গ্রামে, এখন শহরে বসবাস করি, কিন্তু গ্রামের বৈচিত্র্য, গ্রামের ক্ষেত আর সেই গ্রামের সুখ সুবিধা গুলো সত্যি অমায়িক। আমি নিজে গ্রাম থেকে বিলং করি, সেই কারণেই আমি তোমাদেরকে কথাগুলো বলছি। বরাবর যারা শহরাঞ্চলে বসবাসকারী লোকেরা এই জিনিসটা ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। কিন্তু সত্যি কথা বলতে ভাই, আমাদের গ্রাম অঞ্চল সত্যিই অপূর্ব। কারণ এখানে মোবাইলের থেকে বেশি নিজের ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া হয়, নিজের ঘরের পোষা জিনিসগুলোর উপর প্রায়োরিটি দেওয়া হয়। এখানের মানুষজন সারাদিন খেটে সন্ধ্যাবেলা নিজের
ঘরে সময় দেয়। বেঁচে কিন্তু এরাও আছে। এরাও বেঁচে আছে। দেখি দাদা একটু সাইড। এরাও বেঁচে আছে, এরাও নিজেদের সংসার চালাচ্ছে। কিন্তু কোথাও কেন জানি না আমরা শহরের লোকেরা নিজেদের পরিবারকে সময় দেওয়াটা একদমই পছন্দ করি না, বা ভালো লাগে না, বা যা বলবে, বা হয়ে ওঠে না। কিন্তু এরাও বেঁচে আছে, এরাও নিজেদের রুজি রুটি করছে। তো আমি সবাইকে একটা কথা বলবো, নিজের ফ্যামিলিকে টাইম দাও। 12 ঘন্টা যদি কাজ করো তাহলে বাকি 12 ঘন্টা নিজের ফ্যামিলির সাথে থাকো। কারণ ভাই কাজ তোমরা সারা জীবন করবে। আর যারা যারা এমপ্লয়েজ আছো তাদেরকে একটা কথাই বলবো, ভাই তোমরা মরার আগেও অফিসে ফোন করলে বলবে, ভাই তোকে মরতে কে বলেছিল, এখন মরার সময় না, ডিউটি আওয়ার্স, কাজে এসো। তো ভাই মানুষ হয়ে জন্মেছি যখন, কাজ তো করতেই হবে। কিন্তু জীবন মৃত্যু এগুলোও তো দরকার আছে। জন্ম দেওয়া, পরিবারের পাশে দাঁড়ানো। আমি আজকের ডেটে দেখে নিয়েছি, যে যে ব্যক্তি নিজের ফ্যামিলিকে সময় না দিয়ে কাজকে পাগলের মতন ভালোবেসে, সে বেশি দিন কিছু করতে পারেনি। খুব জোর, খুব বেশি হলে 5 বছর। তারপরে তার আস্তে আস্তে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, এনার্জি লস্ট হওয়া, মানে একটা টাইম বিপি সুগার হাই হয়ে সে ঢুকে গেল ঘরে। তো আলটিমেটলি লাভের লাভ কি হলো? সেই খাটনিটার কি লাভ ছিল? তো আই থিঙ্ক আমার বলার একটাই উদ্দেশ্য, যে তোমরা নিজেদের কাজটাকে যেমন প্রায়োরিটি দিচ্ছ, তোমরা নিজের ফ্যামিলিকেও প্রায়োরিটি দাও, তাদের সাথে হাসি খুশি ভাবে থাকো। আর আমার সাথে এই সুন্দর দৃশ্যগুলো এনজয় করো। ভাই চলে এসছি খারাপ রাস্তায় ভাই। কাকা আমি চলে এসছি, সরে যাও। তো পুরো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো সিমেন্টের রাস্তা। এখানে কোনো মতেই পিচের রাস্তা করা সম্ভব না, কারণ আঁকা বাঁকা জায়গা, আপ ডাউন। ইটটা বসে যাবে, কিন্তু পিচ শক্ত হয়ে গেলে আপ ডাউনে পড়লে ফেটে যায়। তো সেই কারণে এখানে পুরোটাই সিমেন্টের রাস্তা করা হয়েছে। এবার আসবে মজা। রীতিমতো পুরো রাস্তাটা সিমেন্টের, আর পুরো ফাঁকা রাস্তা। দেখতেই পাচ্ছ অল্প সংখ্যক গাড়ি যাচ্ছে। আর লেফট সাইডে কিছু বাড়ি ঘর আছে, ছোট ছোট দেখতে পাবে। বাট মাঝে মাঝে একটু গরু ছাগল চলে আসার সম্ভাবনা থাকে। কিন্তু রাইট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় পর্বতের মতন সব পাথরের ঢিবি। এগুলো হচ্ছে পুরোপুরি সমস্ত কিছু কোল মাইনিং এর। বড় বড় পাহাড় ঢিবি হয়ে গেছে কোল মাইনিং এ, তারই একটা অংশ।
বড় লরি দেখতে হবে, কিন্তু দেখার মতন জিনিস হচ্ছে এই যে সেনাদের সম্মানের জন্য এই জায়গায় একটা শহীদ বেদি করা হয়েছে। দূর দূরান্ততে তুমি শুধু মাইনিং দেখতে পাবে। তো এটা দুর্গাপুর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, হরিপুর ঢোকার আগে পড়ে, যার ওই পাশে পুরোপুরি প্রজেক্ট, মাইনিং এই সমস্ত নিয়েই কাজকর্ম হয়। তো এবার তোমরা কিছু ফাঁকা এরিয়া দেখতে পাবে। তোমাদের এটা দেখে একটা পুকুর মনে হবে, কিন্তু এটা পুকুর নয়, এগুলো সব মাইনিং এরিয়া যেখানে জল জমেছে। এটা হলো হরিপুরের পেট্রোল পাম্প। তো রীতিমতো হরিপুর পৌঁছে গেছি। এবারে এখানে কিছু কাজকর্ম আছে, ঘোরাঘুরি, সেগুলো তোমাদেরকে সব দেখাবো। তো আলটিমেটলি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ওকে, চলো, বাই।